রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে চাও তাহলে তোমরা ভুলেও 6টি কাজ তোমরা মিস করবে না। কয়টি কাজ? 6টি কাজ তোমরা ভুলেও মিস করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কোন বান্দা বান্দিরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চায় তারা যিনি ভুলেও 6টি কাজ না মিস করে তাহলে আমি আপনি এই 6টা কাজ করার চেষ্টা করব। আমার কাছে কথা দেন, বলেন ইনশাআল্লাহ। 6টি কাজের মধ্যে 1 নাম্বার যেই পয়েন্ট আপনাকে বলবো যে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। বাংলাদেশকে আমাদের পরিচালনা করবে। আপনারা কি চান? বলেন ঠিক কিনা? চান? আমরা সবাই চাই কোরআন দিয়ে আমাদের বাংলাদেশটা চলুক, এটা চাই, আমরা সবাই চাই। যারা বেনামাজি আছে তারাও আমরা চাই যে আমরা 5 ওয়াক্ত নামাজের নিজেও যদি নাও পড়তে পারি আপাতত আমাদের বাংলাদেশটা যিনি কোরআন দিয়ে আমাদের চালিত করুক, যেই সরকার হক, আমাদের এটা সকলেরই আবদার। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা কবুল করেন, সকলে বলে আমিন। তাহলে যেই কথাটা আপনাদেরকে বলতেছি যে 2 নাম্বার পয়েন্ট, যেই কথাটা নেক আমলটা আমাদের ধারাবাহিকভাবে করতে হবে। নেক আমলটা আমাদের ধারাবাহিকভাবে করতে হবে। বিশেষ করে একটু খেয়াল করেন, আমাদের আশপাশে যদি আমাদের কোনো বাবা মা মারা যায় কিংবা আত্মীয় স্বজন মারা যায়, একটা মানুষ যদি বেনামাজি অবস্থায় থাকে, আমার আত্মীয় স্বজন মারা যাওয়ার বদলতে আমি 1 সপ্তাহ অথবা 15 দিন অথবা 1 মাসের মতো অথবা 40 দিনের মতো ঠিক মতো নামাজ আদায় করি, বলেন ঠিক কিনা? আবার দেখা যায় 40 দিন যাওয়ার পরে আমি যে বেনামাজি ছিলাম আবার বেনামাজিতেই অন্তর্ভুক্ত হয়ে যায়। এরকম করা যাবে না। হাদিস শরীফে রয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হইবে। কিন্তু আমাদের অল্প আমলই ধারাবাহিকভাবে করতে হবে। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আপনি যতটুকু সাধ্য পর্যন্ত আপনি নেক আমল করেন, আল্লাহ তাআলা এইটাই আল্লাহ তাআলা দরবারে অ্যাকসেপ্টেড করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে নেককার মানুষের সাথে চলাফেরা করা লাগবে এবং নেককার মানুষ যেই সিদ্ধান্তটা অবলম্বন করে ওই দিকে আমাদের অন্তর্ভুক্ত করা হবে এবং আমাদের আত্মীয় স্বজনকে করানো হবে এবং নিজেও করতে হবে। যারা নেককার পরহেজগার আল্লাহওয়ালা মানুষ তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং 3 নাম্বার পারা 17 নম্বর পৃষ্ঠার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু আলিয়্যুল মুমিনিন। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যারা মুমিন তারা দুনিয়ার কোনো মানুষ, সাধারণ মানুষ না, তারা স্বয়ং আমার আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সব সময় নেককার পরহেজগার ব্যক্তিরা যে সিদ্ধান্ত অবলম্বন করে সেই সিদ্ধান্তর পরেই আমরা অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 4 নাম্বার পয়েন্টকে ঈমানকে নবায়ন করতে হবে। ভাই বাবাজিরা, আমাদের কতটুকু ঈমান আছে আমরা কেউ যাচাই বাছাই কোনোদিন করেছি? করে নাই। সেজন্য আমাদের কতটুকু ঈমান আছে আমরা কেউ সঠিকভাবে বলতে পারবো না, বলেন ঠিক কিনা? বলতে পারবো না ভাই বাবাজিরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের ঈমানকে ঘষা মাজা করতে হবে, নবায়ন করতে হবে এবং যাচাই বাছাই করা লাগবে। আমরা ফরজ ইবাদতের সাথে সাথে যতটুকু নেক আমল করব শিরিক মুক্ত করতে হবে, বেদাত মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের যতটুকু আমল করান আমাদের শিরিক মুক্ত বেদাত মুক্ত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মিসওয়াক করার কথা বলতেছেন। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করে ওযু করে নামাজ আদায় করেছেন। আমরা যে ডিজিটাল বাংলাদেশে বাস করতেছি দেখা যায় আমরা সব সময় দাঁত বিরাস করে থাকি। আমরা মিসওয়াকের কথা সকলেই ভুলে যাওয়ার চেষ্টা করতেছি, বলেন ঠিক কিনা? আমরা মিসওয়াক করা আল্লাহ রসুলের সুন্নাত, মিসওয়াকটা ঠিক মতো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা
আমাদের 5 ওয়াক্ত নামাজে যদি নাও হয়, আস্তে আস্তে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজে এরকম করে মিসক করে আল্লাহ তাআলা আমাদের অভ্যাসটা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর সর্বশেষ নাম্বার 6টা কারণের মধ্যে 6 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে গোপনে দোয়া করতে হবে। গোপনে কি করতে হবে? গোপনে দোয়া করতে হবে। গোপনে দোয়া করলে আল্লাহ তাআলা স্বয়ং রাজি খুশি করে এবং বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে, এই তো শীতের কাল চলতেছে ভাই বাবাজিরা, আমরা ফজরের নামাজ পড়তে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ তারা যখনই 3টা বেজে যায় অথবা 3:30 বেজে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য তারা ঘুমকে ত্যাগ করে লেফকে কম্বলকে ফেলায় দিয়ে তারা আল্লাহ তাআলা রাজি খুশি করানোর জন্য তারা ইবাদত বন্দিকে লিপ্ত হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে গোপনে দোয়া করার চেষ্টা করব। গোপনে দোয়া করলে আল্লাহ তাআলার রাগকে আল্লাহ তাআলা সেক দিয়ে দেয়। গোপনে দোয়া করলে শিখে রাখেন, অনেক সময় আমরা মুনাজাত করে থাকি, ইমাম সাহেব দিয়ে অন্য অন্য ব্যক্তিরে দিয়ে মুনাজাত করেন। আপনি যদি রাতের অন্ধকারে ইবাদত বন্দি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই দিনের অথবা ওই রাত্রের ইবাদত বন্দিকে যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এর বিনিময়েও আমাদের জান্নাত দিতে পারে। সকলে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা সব সময় চাইবো ভাই বাবাজিরা, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে যে নেক আমলগুলো বেশি করা দরকার, সেই আমলগুলো নিয়ে যিনি কবরের জিন্দেগিতে যাওয়ার তৌফিক দান করে দেয়। সকলে বলি আমিন।